সম্মানিত উপস্থিতি, যে আয়াতখানা আপনাদের খেদমতে তিলাওয়াত করেছি, আয়াতে কারিমার মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মূলত রসুল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শকে সার্বজনীন অনুসরণীয় আদর্শ হিসাবে অভিহিত করেছেন। আদর্শ বড় এক জিনিস। আদর্শহীন, উত্তম চরিত্রহীন একটা জাতি কখনো মাথা উঁচু করে দাঁড়াতে পারে না। এই যে আজকে রাত 12টার পর থেকেই ইংরেজি হিসাবে 16 তারিখ, এই 16 তারিখ আমাদের বিজয় দিবস, লাখো শহীদের আত্মত্যাগের বিনিময়ে পাওয়া এই স্বাধীনতা, এবং এই স্বাধীনতা অর্জনে যারা প্রাণ দিয়েছেন 98% মুসলমান, ঠিক কিনা বলেন? আফসোসের বিষয়, দেখেন, আমরা মুসলিম হিসাবে আমাদের আদর্শ হওয়া উচিত ছিল যে আমরা তাদের এই আত্মত্যাগকে স্মরণ করব এমনভাবে যাতে এই মানুষগুলার জন্য কল্যাণ হয়, উপকার হয়। কিন্তু অনেক জায়গায় আমরা দেখি যে অমক শহীদের স্মরণে কনসার্ট, গানের অনুষ্ঠান, ইসলামী সাংস্কৃতিক অনুষ্ঠান, এটার প্রয়োজন আছে। কারণ অপসংস্কৃতিকে রুখে দেওয়ার জন্য সুস্থ সংস্কৃতির দরকার আছে না নাই? এজন্য এই ধরনের ইসলামী সঙ্গীতানুষ্ঠান বলেন, ইসলামী নাশিদ মাহফিল বলেন, এগুলো দরকার। কিন্তু উচিত ছিল কি, আজকে অনেক জায়গায় মাইকে দেখতেছি অলরেডি গান বাজা শুরু হয়ে গেছে শহীদদের স্মরণে। এই যে মানুষগুলো গান বাজাবে, এর দ্বারা বলেন তো একজন শহীদেরও ন্যূনতম কোনো উপকার হবে? মুসলিম হিসাবে আমাদের দরকার ছিল রাষ্ট্রীয়ভাবে এই ঘোষণা করা যে প্রত্যেকটা মসজিদে, মাদ্রাসায় যাদের আত্মত্যাগের বিনিময়ে আজকে আমরা স্বাধীনতা পেয়েছি, যারা মুসলমান জীবন দিয়েছে, পুরুষ, নারী, শিশু, বৃদ্ধ, তাদের জন্য আল্লাহ তাআলার কাছে দোয়া করা যে আল্লাহ, যদি তাদের কোনো ভুল ভ্রান্তি থেকেও থাকে মাফ করে আপনি তাদের এই আত্মত্যাগকে কবুল আর মঞ্জুর করে নেন। 3 বার সূরা ইখলাস পড়া যদি তাদের জন্য দোয়া করা হইতো, যে ফায়দা হইতো। আর এত অর্থ ব্যয় করে ফায়দার তো প্রশ্নই আসে না, বরং দেখা যাবে আরো গোনা হবে, ঠিক কিনা বলে? এই জন্য আমাদের বোঝা উচিত যে কার কোনটাতে উপকার বেশি। অন্যরা যা করে করুক, আমরা আমাদের শহীদ ভাইদের জন্য দোয়া করি। ইমানদার শহীদ যারা, আল্লাহ তাআলা এদেরকে শাহাদাতের মর্যাদা দান করুক, জান্নাতে উচ্চ মাকাম দান করুক। মনে রাখতে হবে, দেশপ্রেম এটা মুখ দিয়া সঙ্গীত, জাতীয় সঙ্গীত গাইলেই হয় না। দেশপ্রেম অনেক দুর্নীতিবাজ, চিটিংবাজ, রাষ্ট্রের টাকা মেরে খাওয়া জালেম শহীদ মিনারে ফুল দিয়ে আসে, নিজেদেরকে দেখায় যে আমরা বড় দেশপ্রেমিক, কিন্তু এইগুলাই দেশকে ধ্বংসের মূল কারিগর, ঠিক কিনা বলে? মনে রাখতে হবে, এই দেশপ্রেমিক যেগুলো, মনে রাখবেন, যেই ব্যক্তির দেশের বাইরে কোনো স্থাপনা আছে, টাকা পয়সা আছে, সিটিজেনশিপ আছে, বাংলাদেশের বাইরে অন্য দেশে, বুঝবেন এগুলা সব বাটপার। এগুলো সব কি? জোরে বলেন, জোরে বলেন, এগুলা কি? ও যে দলের লোক হোক, ও যদি অন্য দেশে ওর সিটিজেনশিপ থাকে, অন্য দেশের নাগরিকত্ব তার যদি থাকে, দ্বৈত নাগরিকত্ব যদি থাকে, ওর পোলাপানরে যদি দেশের বাইরে পড়ায়, ওর পোলাপানরে যদি বিনা কারণে ওর পোলাপান দেশের বাইরে এমনি এমনি ঘুরতে যায়, বুঝবেন এগুলো দেশপ্রেমিক না, এগুলো হলো সব বাটপার, চোর, চিটিংবাজ। সেজন্য সজাগ থাকতে হবে আমাদের। বলেন তো, এদেশের কোন আলেমের দ্বৈত নাগরিকত্ব আছে? পাবেন খুঁজে? আপনাদের মুহতামিম সাহেবের আছে? কারো নাই। এরা যদি দেশপ্রেমিক হতো তাহলে দেশের কল্যাণের চিন্তা করত। এরা কি করে? দেশের টাকা নিয়ে চুরি কইরা বিদেশে সম্পদের পাহাড় গড়ে, আর দেশে এসে কয় আমরা দেশপ্রেমিক, হুজুররা মৌলবাদী, দেশটা গায়া দিল। সেজন্য প্রকৃত দেশপ্রেমিক কারা? কারা বাস্তবে শহীদদের ভালোবাসে, কারা দেশকে মহব্বত করে,
এটা তাদের কর্ম চিন্তাধারার দ্বারাই বাস্তবে নির্ধারণ করার দরকার ছিল, ঠিক কিনা বলেন? তো যাই হোক, আমরা তাদের জন্য দোয়া করব, আল্লাহ তাআলা যেন তাদের ভুলভ্রান্তি ক্ষমা করে তাদেরকে শাহাদাতের মর্যাদা দান করে জান্নাতে উচ্চ মাকাম দান করে। জবান খুলে বলি আমিন। তো সম্মানিত উপস্থিতি, রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চারিত্রিক আদর্শ আমাদের জন্য গ্রহণ করা দরকার। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শ এমন এক আদর্শ, যদি কোনো বেঈমান কাফের নবীজির চরিত্রের অনুসরণ করে তাহলে দুনিয়ার জগতে সে সফল হয়ে যাবে। আবার যদি কোনো ইমানদার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চরিত্র অনুসরণ করে তাহলে সে দুনিয়া আখিরাত উভয় জগতে সফল হয়ে যাবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চরিত্র এত সুন্দর যে নবুয়তির পরেই যে আল্লাহ তাআলা নবীজির উত্তম চরিত্রের ঘোষণা দিয়েছেন বিষয়টা এমন নয়, বরং নবীজির নবুয়তির বহু আগে মক্কার কাফেররা আমার আপনার নবীজির চরিত্রে মুগ্ধ হয়ে নবীজির উপাধি তারা দিয়েছে আল আমিন, আস-সাদিক। আমার আপনার নবীজির চারিত্রিক বৈশিষ্ট্যগুলোর মধ্যে অন্যতম একটি বৈশিষ্ট্য হলো নবীজির নবুয়তির পরে আল্লাহ তাআলা যত কিছু হারাম করেছেন, শরীয়তে ইসলামে যত কিছু হারাম করা হয়েছে, এমন কোন কাজ নবীজির দ্বারা নবুয়তির আগে কখনো সংগঠিত হয় নাই। নবুয়তির পরে অনেক জিনিস আছে নবুয়তির পর পর হারাম হয় নাই, অনেক পরে হারাম হয়েছে। যেমন মদ, নবুয়তির পর পর আল্লাহ তাআলা হারাম করেন নাই। মদ আল্লাহ তাআলা 4 ধাপে হারাম করছে। কয় ধাপে? 4 ধাপে। নবুয়তির পরেও অনেক সাহাবা একরাম মদ পান করতেন। কেন? বলে নবুয়তির পর পর মদ হারাম ঘোষণা করা হয় নাই। নবুয়তির পরে তো বহুদূর। আমার আপনার নবী নবুয়তির আগে কেউ একথা বলতে পারবে না কোনোদিন মদ পান করেছেন, তো এটাও বহুদূর। মদের মজলিসে বসেছেন, এটাও বহুদূর। মদ স্পর্শ করেছেন, এমনটাও নবীর ব্যাপারে কেউ বলতে পারবে না। আল্লাহ তাআলা নবুয়তির আগে ওই সমস্ত বিষয় থেকে নবীকে কেন হেফাজত করেছেন যে বিষয়গুলো নবুয়তির পরে হারাম করা হয়েছে? কেন? অনেক কারণের একটি কারণ হলো আমাদের সমাজে অনেক মানুষ আছে যে মানুষগুলো জীবনের একটা পর্যায়ে খুব খারাপ ছিল, কিন্তু ওই লোকটা আলহামদুলিল্লাহ দেখা যায় ওই লোকটা দাওয়াত ও তাবলীগে গিয়ে ভালো হয়ে গেছে। হতে পারে কি পারে না? লোকটা এক সময় নামাজ কালাম পড়তো না, মদ পান করতো, যুবক ইফটিজিং করতো, কিন্তু দিলের একটু পরিবর্তন হয়েছে। দাওয়াত ও তাবলীগের মেহনতে সময় লাগাইছে 4 মাস, এখন এমন ভালো হয়েছে যে 4 মাস আগে গেছিল দাড়ি ছাড়া, আসছে লম্বা দাড়ি নিয়ে, গেছিল শর্ট জামা গায়ে দিয়া, আসছে লম্বা জামা গায়ে দিয়ে, গেছিল খালি মাথায়, আসছে পাগড়ি লাগায়া। বলেন তো 4 মাস আগে তার যে অবস্থা ছিল 4 মাস পরে সেই অবস্থা থাকবে? 4 মাস আগে সে যেই কাজগুলো করে মজা পাইতো, বলেন তো তাবলীগে 4 মাস সময় দিয়ে আসার পর এই ছেলেটা 4 মাস পরে ওই 4 মাস আগের কাজগুলো কি তার আর ভালো লাগবে? আর ভালো লাগবে না। বরং ওই কাজগুলো যদি কেউকে করতে দেখে তার আরো খারাপ লাগবে। মনে করেন ছেলেটা 4 মাস পরে বাড়িতে আসছে, আসার পরে সে দেখতেছে নামাজের জন্য মসজিদে যায়, মসজিদ দোকান পাড়ি দিয়ে যাইতে হয়। এখন দেখে বাজারে দোকানের মধ্যে যেই দোকানে সে আড্ডা মারত, বিড়ি সিগারেট খাইত, বৈশা বৈশা ইফটিজিং করত, দোকানটার দিকে তাকায় দেখে সব কিছু আছে, শুধু সে নাই। তার দিলের মধ্যে একটা চিন্তা আসছে, হারে, কারণ আগে যে কাজ করতে তার ভালো লাগতো এখন সেই কাজ কাউকে করতে দেখলেও তার ভালো লাগে না। সে মনে মনে চিন্তা করে, আহারে, এই মানুষগুলোর সাথে জীবনে কত সময় কাটাইলাম, আল্লাহ তাআলার রহমতে আল্লাহ তাআলা আমাকে দ্বীনের পথে চলার সুযোগ যেহেতু দিয়েছেন, আমি একা কেন?
এই মানুষগুলোকেও আমি চাই যে এরাও দিনের পথে আসুক, এরাও মসজিদে যাক, নামাজি হোক। এই চিন্তা করে দোকানের সামনে দাঁড়িয়ে ও একটু ওয়াজ শুরু করছে। দোকানের সামনে দাঁড়িয়ে বলতেছে, ভাইয়েরা, বন্ধুরা, চাচারা, আল্লাহ তাআলা এ দুনিয়ায় আমাদেরকে খুব অল্প হায়াত দিয়ে পাঠিয়েছেন। হায়াত অল্প, তবে দাম অনেক বেশি। এই অল্প হায়াত কাজে লাগিয়ে কেউ অনন্তকালের জান্নাতের মালিক হবে, আবার কেউ এই অল্প হায়াতে ভোগবিলাস করে যা মন চায় তা করে জান্নাত হারিয়ে অনন্তকাল জাহান্নামের বাসিন্দা হবে। তা দেখেন, মৃত্যু তো যে কোনো সময় চলে আসতে পারে। আমরা তো ইমানদার, আল্লাহর নাফরমানি না কইরা আসেন, নামাজের সময় হয়েছে, আমরা সবাই নামাজে যাই। কথাগুলো কি ভালো না মন্দ? জোরে বলেন, ভালো না মন্দ? কিন্তু এই ভালো কথা কি সবার কাছে ভালো লাগবে নাকি? দুই গ্রুপ হয়ে যাবে। এক গ্রুপ বলবে হ্যাঁ কথা ঠিক, আর এক গ্রুপ মুখ একটা বেংসি মাইরা বলবে, ওরে বাবা, 2 দিনের বৈরাগী বাতরে কয় অন্য, 6 মাস আগে তোমার বিড়ি টানার ঠেলায় টেকা যায় নাই, আর এখন তুমি বুজুর্গ হইছো। আল্লাহ তোমারে হেদায়েত দিছে, আমাকেও যখন চাইবো তখন হেদায়েত দিব, তুমি তোমার পথ মাপো। এত কথা কইও না। এখন আমরা যা করতেছি 5 মাস আগে তুমিও করছো, তুমি ভালো হইছো, আল্লাহ চাইলে আমরাও ভালো হয়ে যাবো, যাও। এরকম বলার লোক আছে না নাই? আরে আল্লাহ তাআলা চান না যে আমার আপনার নবী দাওয়াত দিবে যে এই মদ হারাম, আর কেউ নবীর উপরে এই কথা বলবে, মুহাম্মদ তুমিও তো কয়দিন আগে মদ পান করছিলা। নবী বলবে গান বাদ্য হারাম, বাদ্যযন্ত্র বাজানো যাবে না, কেউ যেন না বলতে পারে তুমিও তো কয়দিন আগে বাদ্যযন্ত্রের মজলিসে বসছিলা। তার মানে আল্লাহ তাআলা ইসলামে যত কিছু হারাম করেছেন, হোক সেটা কোরআনুল কারীমে, হোক সেটা নবীজির মাধ্যমে, কোন ধরনের এই নিষিদ্ধ কোনো কাজ নবুয়তির আগে আমার আপনার নবীর দ্বারা আল্লাহ সংগঠিত হতে দেন নাই। হেফাজত করছেন কেমনে আল্লাহ তাআলা আমার আপনার নবীকে? নবীজি বলেন, আমি তখন বালক, মক্কার মধ্যে বড় একটা বিবাহ অনুষ্ঠান, সবার দাওয়াত দিছে। মনে করেন অনেক সময় হয় না, গ্রামের সবচাইতে সম্ভ্রান্ত প্রভাবশালী ব্যক্তির বাড়িতে অনুষ্ঠান, গ্রামের সবাইরে দাওয়াত দিছে। ওই রকম মক্কায় এক প্রভাবশালীর ব্যক্তির বাড়ির বিয়ার অনুষ্ঠান, মক্কার সবাইকে দাওয়াত দিয়েছে। দাওয়াত রাতের বেলা খাবার দাবারের পরে মূল আকর্ষণ হলো সারা রাত ব্যাপী নাচ গানের অনুষ্ঠান হবে। সারা রাত ব্যাপী নাচ গানের অনুষ্ঠান হবে মূল আকর্ষণ। সবাই প্রস্তুতি নিয়ে গেছে। খাবার দাবারের পর সবাই অপেক্ষা করতেছে কোন সময় ডাক আসবে নাচ গানের অনুষ্ঠানের। ইতিমধ্যে একজন ঘোষণাকারী ঘোষণা করতেছে, এই তাড়াতাড়ি ওই জায়গায় তোমরা সবাই জড়ো হও, ওইখানেই আমাদের মূল আকর্ষণ নাচ গানের অনুষ্ঠান শুরু হবে। ঘোষণা দিতে দেরি, দৌড়িয়ে লোকজন হুড়মুড় করে কে কার আগে গিয়ে বসতে পারে এই চিন্তা করতেছে, কারণ আগে বসলেই তো ভালো মতো দেখা যাবে, শোনা যাবে, ঠিক কিনা বলেন? অনেক জায়গায় মাহফিলগুলোতেও এরকম হয়। আপনারা তো আলহামদুলিল্লাহ ভালো, সব মোটামুটি মিশা মিশা বইছেন। কত জায়গায় দেখা যায় 15 বার বললেও সামনের ফাঁকা জায়গা পূরণ করে বসে না, আছে না এরকম? এরকম আছে না, যে বলে যে আসেন সামনের ফাঁকা জায়গা পূরণ করে বসেন, সবাই শুনে, 2-1 জন ছাড়া কেউ জায়গার থেকে নড়ে না, আছে না এরকম? কন্যা আছে। তা আমি মাঝে মধ্যে চিন্তা করি যে হুজুররা ওয়াজ করতেছে, করবে, আমরাও কিছু কথা বলবো, যেই মানুষগুলারে 15 বার কইয়া 3 হাত পেছন থেকে 3 হাত সামনে আনা যায় না, এই হুজুর এই লোকগুলারে ওয়াজ কইরা কি সুদ ছাড়ানো যাবে, ঘুষ ছাড়ানো যাবে, বেপরদাগিরি ছাড়ানো যাবে? যেই হুজুর 15 বার কইল যে একটু পিছনের তে সামনে আসেন, এই হুজুরের কথায় 3 হাত সামনে আসে না, আর সে সুদ ছেড়া দিব, ঘুষ ছেড়া দিব? এটা আমি মাঝে মধ্যে চিন্তা করি আর কি। সেই চিন্তাটা আপনাদের সাথে একটু শেয়ার করলাম। তো সবাই দৌড় শুরু করছে, কে কার আগে গিয়ে বসবে আর কাছের থেকে নাচ গান উপভোগ করবে। নবীজির সাথে যারা ছিল, নবীজি তো বালক, ছোট মানুষ তখনও, ওরা বলতেছে মুহাম্মদ তাড়াতাড়ি চলো, তাড়াতাড়ি চলো, আগে না গেলে দেখতে পারবো না, শুনতে পারবো না। নবীজি বলে, ওরা তো আমারে ডাকতেছে,
কিন্তু আমার গোটা দেহ ঘুমে অবশ হয়ে আসতেছে, দু চোখ জুড়ে ঘুম চলে আসতেছে। তা আমার এই অবস্থা দেখে ওরা আমাকে রেখে ওরা চলে গেছে, ওরা নাচ গান শুনতে চলে গেছে অনুষ্ঠানে। নবীজি বলেন, আমার দু চোখ জুড়ে ঘুম, আমি প্রচন্ড ক্লান্ত, আমি গিয়ে বাড়ির এক পাশে ঘুমায় পড়লাম, শুয়ে পড়লাম। প্রচন্ড ঘুম, আমার কোনো খবর নাই। সারা রাত পার হয়ে গেছে, সূর্য উঠে গেছে, তখন পর্যন্ত আমার ঘুম ভাঙে নাই। যখন সূর্যের আলো আমার চোখের উপরে পড়েছে, আমার ঘুমটা ভেঙে গেল। আমি ঘুম থেকে উঠে দেখি কোথাও কেউ নাই। সাথে সাথে সারা রাত এই বাড়িতে কি হয়েছে তার কোনো আওয়াজ পর্যন্ত আমার কানে প্রবেশ করে নাই। হয়তো নবীজি যদি ওই গানের অনুষ্ঠানে থাকতেন, যখন নবীজি বলতেন এই ধরনের বাদ্যযন্ত্র বাজানো হারাম, হয়তো তখন কাফেররা বলতো, মুহাম্মদ তুমিও তো এক সময় এমনটা শুনেছ। এই কথা বলার সুযোগ পর্যন্ত কাফেরদেরকে আল্লাহ তাআলা দেন নাই। এই জন্য এটা ভাবার সুযোগ নাই যে নবী উত্তম চরিত্রের অধিকারী নবুয়তির পরে হয়েছেন, বরং আমার আপনার নবীর চরিত্র নবুয়তির আগেও যেমন পরেও তেমন। তবে তফাৎটা কি, একটা উদাহরণ দিলে বুঝতে সহজ হবে। মনে করেন আপনি সৌদি আরব থেকে একটা স্বর্ণের বার আনছেন। বার চিনেন? স্বর্ণের চিনেননি? জোরে মুখ দিয়ে কন, চিনেন? আমরা না চিন্না থাকতে পারি, আমাদের দেশে স্বর্ণের খনি নাই ঠিক, কিন্তু শাহজালাল বিমানবন্দর আছে। একেবারে প্যাটের মধ্যে খাইয়া স্বর্ণ নিয়ে আসে, পায়খানা করাইয়া বাইর করাইতে হয়। আপনি একটা স্বর্ণের বার এনেছেন, 10 বছর আগে ওই স্বর্ণের বারটা এনে ঘরের মধ্যে রেখে দিলেন। এই 10 বছর ঘরের মধ্যে পড়ে থাকার কারণে 10 বছর পর ওটা যখন বের করবেন, আগের মতো উজ্জ্বলতা থাকবে না। ওইটাকে মনে হবে তামা, পিতল, কাঁসার মতো মনে হবে, কারণ উজ্জ্বলতা হারিয়ে গেছে। বলেন তো, স্বর্ণের উজ্জ্বলতা চলে যাক, কিন্তু তার দাম কি কমে যাবে নাকি? কিছু জিনিস আছে তার দাম কখনো কমে না। এই জন্য অ্যাসেট বলা হয়, মূল সম্পদ হলো স্বর্ণ। আজ থেকে 1000 টাকার মান 6 মাস আগে যা ছিল, 6 বছর আগে যা ছিল, ওই পরিমাণ স্বর্ণ যদি 1000 টাকার 6 মাস আগে কিনে রাখা হইতো, ঠিকই স্বর্ণের দাম ঠিক থাকতো। কিন্তু 1000 টাকার মান সময় গেছে আর কমে গেছে, ঠিক কিনা গো? এই জন্য টাকা কাগজের মান কমে, স্বর্ণের মান দাম কমে না। কারণ আন্তর্জাতিক বাজারে মুদ্রার মান নির্ভর করে স্বর্ণের দামের উপরে। এখন এই স্বর্ণ যদিও উজ্জ্বলতা হারিয়ে ফেলেছে, কিন্তু তার দাম কমে যায় নাই। আপনি স্বর্ণকারের কাছে নিয়ে যাবেন, একটু অ্যাসিড পানি দিয়ে পরিষ্কার করে দিলে আবার চকচকা হয়ে যাবে, ঠিক কিনা গো? এখন যদি উপমা দেই, বলে নবীজির নবুয়তির আগের চরিত্র স্বর্ণ, পরের চরিত্র স্বর্ণ। বলে তফাৎ কোথায়? বলে নবুয়তির আগে স্বর্ণের উজ্জ্বলতা কম, কিন্তু দাম কম নয়। বলে নবুয়তির দ্বারা আল্লাহ তাআলা ওই চরিত্রটাকে কুদরতি পানি দিয়া ধৌত করে দিয়েছেন। নবুয়তির পর এই চরিত্রের উজ্জ্বলতা আরো বেড়ে গেছে, যার কারণে নবুয়তির আগে নবীর চরিত্রে মুগ্ধ ছিল শুধু মক্কাবাসী, আর নবুয়তির পর নবীর চরিত্রে মুগ্ধ হয়ে গেছে গোটা বিশ্ববাসী। জিনিস এক। ভাই ভোকালটা একটু ব্যাস একটু কমায় টোন বাড়াবেন, আওয়াজটা টন টন করবে, আর কিছু লাগবে না। তাহলে নবুয়তির আগে মুগ্ধ ছিল মক্কাবাসী, নবুয়তির পরে মুগ্ধ হইছে বলেন কি বিশ্ববাসী। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চরিত্রে মক্কাবাসী কেমন মুগ্ধ হয়েছে? বলে মক্কাবাসী নবুয়তির পর বারবার আমার আপনার নবীকে হত্যার অপচেষ্টা করেছে।
কিন্তু কখনো নবীর চরিত্রের ব্যাপারে অপবাদ দেওয়ার দুঃসাহস করতে পারে নাই। মানুষ মানুষের থেকে ঠেকানোর জন্য অপর মানুষকে চরিত্রের ব্যাপারে আঘাত করে বারবার। একটা ভালো মানুষ, জনপ্রিয় মানুষকে হেনস্থ করার জন্য, মানুষের চোখে খাটো বানানোর জন্য, ছোট বানানোর জন্য ওই মানুষগুলোর চরিত্রের উপরে আঘাত করা হয়। কারণ একটা মানুষের চারিত্রিক ত্রুটি যদি মানুষ খুঁজে পায়, তাহলে ওই মানুষের উপর থেকে অন্যান্য মানুষের ভালোবাসা, মহাব্বত কমে যেতে থাকে। মক্কার কাফেররা মানুষদেরকে নবীর থেকে ঠেকানোর জন্য নবীজির চারিত্রিক ব্যাপারে কখনো অপবাদ দেওয়ার দুঃসাহস করতে পারে নাই। বরং নবীর থেকে মানুষদেরকে ঠেকানোর জন্য তারা নবীজির ব্যাপারে 4টি শব্দ বেশি ব্যবহার করত। কয়টা শব্দ? জোরে বলেন না, কয়টা শব্দ? আপনাদের কি কোনো সমস্যা কথা বলতে? একটু তাকবীর দেন, নারায়ে তাকবীর। এই আওয়াজটা বাড়ান আরো, নারায়ে তাকবীর। একটু জবাব দিবেন। আপনাদেরকে তো আমি এমন কিছু জিজ্ঞাসা করব না যে, আমিও এত বলদ না যে একজনরে দাঁড়া করায় কমু যে ভাই দাঁড়াইয়া নামাজ ভাঙার 19টা কারণ কোনতো। এই আপনারে জিজ্ঞাসা কইরা আপনার চাইতে আমি বেশি লজ্জায় পড়তে পারি। এজন্য জিজ্ঞাসা তো ওইটাই করব যেটা আপনাদের একবার বলছি। এখন আবার বলতে পারেন হুজুর যেটা বললেন সেটা আবার জিজ্ঞাসা করার দরকার কি? জিজ্ঞাসা করতে এই কারণে করব যে আপনারা অ্যাটেনশন আছেন কিনা, আপনাদের মনোযোগ আছে কিনা এটা দেখার জন্য। কিন্তু আপনারা যদি মুখ বন্ধ করে বসে থাকেন, কোন জেলার মানুষের মতো কইলাম না। বাংলাদেশে অনেক জেলা আছে যেসব জায়গায় ওয়াজ করতে গেলে মানুষজন অনেক, কিন্তু মনে হবে গোরস্থানে ওয়াজ করতেছি, কথাই কইতে চায় না, এইরকম বইয়া থাকে। তা আপনারা তো এক জায়গার লোক হবেন না, বিভিন্ন জায়গার লোক, ঠিক না? এজন্য সব ধরনের গুণে গুণান্বিত থাকবেন আপনারা, কিন্তু আপনাকে ভাবে মনে হইতেছে আপনারা বেশিরভাগ এই জেলার লোক। তাইলে এটা তো কাজ হইব না। এই যে ক্যামেরা চলতেছে না, এটা কাজ হইব? এইগুলো না থাকলে আমি কইতাম। তাহলে কাফেররা মানুষদেরকে নবীর থেকে ঠেকানোর জন্য কয়টা শব্দ ব্যবহার করতো নবীর ব্যাপারে? 4টা। নবীজি নবুয়ত পাওয়ার পরে গোপনে দাওয়াত দিয়েছেন 3 বছর। কয় বছর? 3 বছর। 3 বছর নবী গোপনে দাওয়াত দেবার পর আল্লাহ তাআলা ওহী নাজিল করে জানায়া দিলেন, ওয়া আনযির আশীরাতাকাল আকরাবিন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আর গোপনে দাওয়াত হবে না, আপনি আপনার পাড়া প্রতিবেশী, আত্মীয় স্বজন যারা আছে তাদের সকলকে আপনি সতর্ক করেন, প্রকাশ্যভাবে সতর্ক করেন। নবীজি চাইলেন নবীজির এই দাওয়াত একত্রে নবীজি সকলের কাছে পৌঁছায়া দিবেন। তবে কেমনে? এখন তো আধুনিক জামানা, কেউ যদি চায় যে আমি আমার অবস্থাটা আমার বন্ধুদের সবাইকে জানায়া দিব, ফেসবুকের মধ্যে যদি একটা স্ট্যাটাস দিয়া দেয়, অন্যান্য বন্ধু তার সাথে যারা অ্যাড আছে, বলেন তো সবাই তার খবর জানতে পারে কি পারে না? সবাই তার খবর মুহূর্তের ভিতরে যায় না যায়? নবীজি চিন্তা করলেন সবার কাছে কেমনে দাওয়াত পৌঁছানো যায়। মক্কায় একটা পাহাড় আছে, নাম হলো আবু কুবাইস পাহাড়। এই পাহাড়ের একটা তাৎপর্য মক্কাবাসীর কাছে ছিল। যদি কোনো ব্যক্তি, হোক সে আরবি হোক সে অনারবি, হোক সে দরিদ্র হোক সে ধনী, হোক বা পরিচিত হোক অপরিচিত, যে কোনো ব্যক্তি যদি ওই আবু কুবাইস পাহাড়ের উপরে উঠে মক্কাবাসীর কাছে কোনো বিষয়ে সাহায্য চাইত, মক্কাবাসী ব্যক্তির দিকে খেয়াল না করে ওই পাহাড়ের উপরে যেই উঠে সাহায্য চাইত, মক্কাবাসী তার সাহায্যার্থে ছুটে আসতো, তার ডাকে তার কাছে ছুটে আসতো। আমার আপনার নবী চিন্তা করলেন তিনি দাঁড়ায় যাবেন আবু কুবাইস পাহাড়ে। নবীজি উঠে গেলেন আবু কুবাইস পাহাড়ে। আর এক বর্ণনায় আসছে নবীজি উঠলেন সাফা পাহাড়ে। বিষয়টা মূলত এক,
কারণ সাফা পাহাড়টাও আবু কুবাইস পাহাড়েরই একটা অংশ। এই জন্য বিষয় এক। বর্ণনায় শব্দ যদিও দুই রকম থাকে, এর মধ্যে কোনো মুখালাফাত নাই, দুটোই একই জিনিস। নবীজি উঠলেন সাফা পাহাড় বা আবু কুবাইস পাহাড়ে, আহ্বান করলেন, মক্কাবাসীকে ডাকলেন। যেইখানে একজন সাধারণ মানুষ উঠে মক্কাবাসীকে ডাক দিলে সবাই ছুটে আসে, আজকে ডেকেছে আল আমিন। দলে দলে সবাই ছুটে আসছে, পাহাড়ের পাদদেশে এসে হাজির। ও মুহাম্মদ, তুমি কেন আমাদেরকে ডেকেছো? কেন আমাদেরকে তুমি জমা করেছো? নবীজি এবার তাদেরকে বলতেছে, আমি যদি তোমাদেরকে এই খবর দেই, এই পাহাড়ের পেছন দিকে পাদদেশে অস্ত্র সহ একদল লোক তোমাদের উপরে আক্রমণ করার জন্য অপেক্ষা করতেছে, আকুনতুম মুসাদ্দিকিয়া, তোমরা কি আমার এই কথা বিশ্বাস করবা নাকি? নবীজি মক্কাবাসীকে প্রশ্ন করলেন। নবীজির এই কথার জবাবে উপস্থিত সকলে সমস্বরে জবাব দিল, মুহাম্মদ, কেন বিশ্বাস করব না? কারণ ইতিপূর্বে তুমি সর্বদাই সত্য কথা বলেছ। তুমি ইতিপূর্বে তোমাকে কখনো আমরা মিথ্যাবাদী পাই নাই। তোমার এই গোটা 43 বছরে তুমি কোনোদিন মিথ্যা কথা বলো নাই, তুমি সত্য কথাই বলছো। আর আজকে যা বলতেছো এটা মিথ্যা হইতে পারে? একটা জিনিস চিন্তা করেন, একটা মানুষ, তার ব্যাপারে তার পরিচিত মানুষরা সাক্ষ্য দিচ্ছে যে গোটা 43 বছরে তুমি একটা মিথ্যা কথা বলো নাই। আমি মুখ দিয়ে বললাম, আমার জন্য বলতে কষ্ট লাগে নাই। আমরা শুনলাম, শুনতে কষ্ট লাগে নাই। কিন্তু এই হায়াতের একটা দিন, দুইটা দিন পরিপূর্ণভাবে মিথ্যা থেকে বেঁচে থাকা আমাদের জন্য অনেক কঠিন, ঠিক কিনা বলেন? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবার প্রকাশ্যে দাওয়াত শুরু হয়ে গেল। জাহেলিয়াতের সময়, ওই সময়ও প্রতি বছর হজ অনুষ্ঠিত হইত। পৃথিবীর বিভিন্ন প্রান্ত থেকে মানুষেরা হজ করার জন্য ছুটে আসতো। কাফেররা চিন্তা করতেছে, এই বছর পৃথিবীর বিভিন্ন প্রান্ত থেকে যেই মানুষগুলো হজে আসবে, মুহাম্মদ যদি দাওয়াত দিয়ে তাদেরকে তার দলে ভিড়ায় নেয়, তাইলে তো কাজটা ভালো হবে না। কি করা যায়? সকলে মিলে পরামর্শ করলো, যে করেই হোক মানুষগুলোকে মুহাম্মাদের ব্যাপারে সতর্ক করে দিতে হবে, যাতে তারা কেউ মুহাম্মাদের কাছে না যায়। যদিও মুহাম্মদ তাদের কিছু বলে, তারা যেন মুহাম্মাদের কথা বিশ্বাস না করে। বলেন তো, কোনো মানুষ থেকে যদি কাউকে ফেরাতে হয়, অবশ্যই তার চরিত্রের ব্যাপারে অপবাদ দিলে কাজ হয় বেশি। কিন্তু কাফেররা তো নবীর চরিত্রের ব্যাপারে অপবাদ দেওয়ার দুঃসাহস করে নাই। তারা চিন্তা করলো, পরামর্শ করলো, মক্কা প্রবেশের যতগুলো রাস্তা আছে প্রত্যেকটা রাস্তার মুখে একদল লোক তারা দাঁড় করায় দিবে। মনে করেন পশ্চিম দিকে প্রবেশের রাস্তার মুখে একদল দাঁড় করায় দিছে। ওই ভাই, বক্সের বেসটা কমাইতে বলছি, টোনটা বাড়াইতে বলছি, আপনারা যা কইছে আপনি কিছুই করেন নাই। অনেকে করে কি, কইলে হাত একটু দিয়া ভাবে যে হুজুর মনে হয় বুঝে না। বক্সের বেস কমায় রিভার্ব দেন, আওয়াজটা টন টন করে ছাড়েন। আমার গলায় এমনি বসা, আপনি যদি আরো বেস দেন তাহলে তো আমার কষ্ট হবে। বক্সের ভোকাল দেন, রিভার্ব দেন, আওয়াজ টন টন করেন মাইকের মতো। বক্সে আসেনি, পিছনে আছে। তাহলে মক্কা প্রবেশের পশ্চিম দিকের রাস্তার মুখ, এদিকে খেয়াল করেন। ওইখানে একদলকে দাঁড় করায় দিছে। ঠিক আছে, এরকম থাক, ইকো লাগবে না বেশি, ইকো আলাদা জিনিস, ইকো দরকার নেই। পশ্চিম দিক দিয়ে প্রবেশে রাস্তার মুখে একদলকে দাঁড় করায় দিছে। ওই পথে যেই মানুষগুলাই আসে, তারা উপস্থিত মানুষগুলোকে সতর্ক করে দিয়ে বলে, শোনো, মক্কায় একজন লোক আছে, তার নাম হলো মুহাম্মদ। খবরদার, লোকটা কিন্তু পাগল, তোমরা তার দ্বারের কাছেও যাবা না। দক্ষিণ দিকে প্রবেশের রাস্তার মুখে একদলকে দাঁড় করায় দিছে।
ওই পথে যত মানুষ মক্কায় আসতেছে, ওখানে ঘোষণাকারী ঘোষণা করে দেয়, শোনো, মক্কায় একজন লোক আছে, তার নাম হলো মুহাম্মদ। সে কিন্তু একজন গণক, তোমরা কেউ তার দ্বারের কাছে যাবা না। পূর্ব দিক দিয়ে রাস্তার প্রবেশ মুখে এক দলকে দাঁড় করায় দিছে। ওই পথে যারাই আসে ঘোষণা করে জানায় দেয়, শোনো, মক্কায় একজন লোক আছে, তার নাম হলো মুহাম্মদ। সে কিন্তু একজন কবি, তোমরা তার দ্বারের কাছে যাবা না। উত্তর দিকে রাস্তার মুখে একদল লোক দাঁড় করায় দিয়েছে। বলে যারাই আসে ঘোষণা করে জানায় দেয় যে, শোনো, মক্কায় একজন লোক আছে, তার নাম হলো মুহাম্মদ। খবরদার, সে কিন্তু জাদুকর, তোমরা কেউ তার দ্বারের কাছে যাবা না। তাহলে মক্কার কাফেররা মানুষদেরকে নবীর থেকে ঠেকানোর জন্য কয়টা শব্দ ব্যবহার করতো, জোরে বলেন? তারা বলতো মুহাম্মদ জাদুকর, তারা বলতো মুহাম্মদ কবি, তারা বলতো মুহাম্মদ গণক, তারা বলতো মুহাম্মদ পাগল। এই কথা বলে মানুষদেরকে নবীর থেকে ঠেকানোর চেষ্টা করত। কিন্তু এই চারটি বিষয় কোনো মানুষের চারিত্রিক ত্রুটির কারণ হতে পারে না। এইবার মক্কায় মানুষেরা দলে দলে প্রবেশ করেছে। আল্লাহর সিস্টেম কত সুন্দর! হায়রে, ষড়যন্ত্রকারীরা যতই ষড়যন্ত্র করুক, বলেন তো আল্লাহর কৌশলের সামনে ষড়যন্ত্রকারীদের কোনো ষড়যন্ত্রর অস্তিত্ব থাকে নাকি? এই জন্য আল্লাহ তাআলা বলেন, ওয়া মাকারু ওয়া মাকারাল্লাহ ওয়াল্লাহু খায়রুল মাকিরিন। আল্লাহ তাআলার মতো কৌশলী আর কেউ নাই। একটু চিন্তা করেন, এই কাফেররা এই কৌশল করার আগে মক্কার বাহিরে কোনো মানুষ চিনত না মুহাম্মদকে, নামও জানতো না। আল্লাহ তাআলা বলেন, আমার হাবিবকে, মানুষদেরকে আমার হাবিবের থেকে তোরা দূরে সরায় রাখবি। তোদের পলিসি দিয়েই কাম করমু, কই তেল দিয়েই কই বাজমু, কাটা দিয়েই কাটা তুলমু। কেউ চিনত না মুহাম্মদকে, কিন্তু এই কাফেররাই প্রত্যেকটা মানুষের কর্ণকুহরে একটা শব্দ ঢুকিয়ে দিয়েছে, শব্দটা হলো মুহাম্মদ। সবার কানে এক আওয়াজ, মুহাম্মদ। মক্কায় ঢুকছে, আওয়াজ, মুহাম্মদ কে রে? মানুষের অভ্যাস হলো, বলে আল ইনসানু হারিসুন আলা মা মুনিআ। মানুষকে যা থেকে বারণ করা হয় ওইটার প্রতি মানুষের আকর্ষণ আরো বাড়ে। কাফেররা কইছে কাছে যাইস না। এখন ওরা যতক্ষণ নবীর কাছে না যাইতেছে ততক্ষণ আর ভালো লাগে না। মক্কায় ঢুকে দলে দলে খুঁজে, কোথায় মুহাম্মদ, কোথায় মুহাম্মদ। কেউ যায় জাদু দেখতে, কেউ যায় কবিতা শুনতে, কেউ যায় পাগল দেখতে, কেউ যায় গণক দেখতে। বলেন তো, আমার আপনার নবী পাগল নাকি? আমার আপনার নবী কবি নাকি? আমার আপনার নবী গণক নাকি? আমার আপনার নবী জাদুকর নাকি? নবীজির কাছে এই সমস্ত কিছুই নাই। বলে নবীজির কাছে কি আছে? বলে নবীজির কাছে আছে কোরআনুল কারীম। আর কিছুই নাই নবীর কাছে। নবীর কাছে যে যায়, নবী তারে কোরআন শোনায় দেয়। কি শোনায় দেয়? জোরে কোন? কোরআন শোনায় দেয় তাকে। আচ্ছা, এই যে শীতের সময়, বিশেষ করে শীতের সময় পৃথিবীর বিভিন্ন দেশের কারি সাহেবরা আমাদের বাংলাদেশে আসে। বাংলাদেশে এসে আমাদেরকে কোরআনুল কারীমের তিলাওয়াত শোনায়। অনেক কেরাত সম্মেলন হচ্ছে, আবার ভবিষ্যতেও হইতে থাকবে। শীতের সময় পৃথিবীর বিভিন্ন প্রান্ত থেকে যখন কারি সাহেবরা আসে, ওই কেরাত মাহফিলগুলোয় কারীদের সুললিত কণ্ঠে তিলাওয়াত শোনার জন্য শুধু আলেম ওলামায়ে কেরাম যায় না, অনেক এমন মানুষও যায় যারা কোরআন শরীফের এক লাইনও পড়তে পারে না। আছে না নাই? কোরআন তিলাওয়াত শুইনা মুগ্ধ হয়, আসে। আইসা আবার মোহতামিম সাহেবের কাছে অভিযোগও দেয়। কি অভিযোগ দেয়? কই, হুজুর, গেছিলাম গাজীপুর অমুক জায়গায় কেরাত মাহফিলে কেরাত শুনতে। হুজুর, তেলাওয়াত তো যাই করে করে, কিন্তু একটা কারি সাহেবের মুখেও দাড়ি নাই। আছে না এরকম? অনেক দেশের কারি সাহেবরা আছে না, একবারে কিচ্ছু নাই মুখে, শেভ করে। আছে না নাই?
এরপরে কি বলে, বলে হুজুর দাড়ি নাই তাতে কি, কোরআন শরীফ যা পড়ে হুজুর একবারে কলিজাটা মনে হয় টান দিয়া ছিঁড়া নিয়ে গেল। আইসা কয় কি কয় না? এখানে দুইটা বিষয়। একটা হলো প্রথম আইসা অভিযোগ দিল যে হুজুর একেবারে দাড়ি নাই। এর দ্বারা কি বোঝা গেল? যে তাদের দাড়ির প্রতি একটা আলাদা মহব্বত আছে, ঠিক না? আমাদের দেশের মানুষ নিজের দাড়ি না থাক কিন্তু হুজুরদের দাড়ি থাকবে না এটা পছন্দ করে না। মনে করেন এক মসজিদের মুসল্লি, ও একেবারে সকাল বিকাল দুইবার শেভ করে, দাড়ি উঠতে দিতে চায় না। এখন ও নামাজ পড়ে 5 ওয়াক্ত, এই দিন ফজরের সময় যায় দেখে মাশাল্লাহ ওর অবস্থা যেরকম একেবারে ইমামতির মুসল্লায় দাঁড়ায় রয়েছে এরকম আর একজন কন্ত, ও কি ওই ইমামের পিছনে নামাজ পড়বে? এখন যদি জিজ্ঞাসা করে কিরে ভাই তুমি এখানে দাঁড়ায় আছো কেন? তাই আমি বললাম ইমাম সাহেব তোমার দাড়ি কই? তোমার দাড়ি কই? বেটা পিটানি দিয়া সাইজ করে মসজিদ থেকে বাইর করে দিব। তার মানে দেখেন ইমাম সাহেব, হুজুর, কারি সাহেব এরা দাড়িবিহীন হবে, এই দেশের দাড়িবিহীন লোকগুলো এটা পছন্দ করে না, ঠিক কিনা বলে? এটার দ্বারা কি বোঝা যায়? এটার দ্বারা বোঝা যায় নিজের দাড়ি না থাকলেও সে দাড়িওয়ালাদের মহব্বত করে। হয়তো আল্লাহ এই কারণে এক সময় তারেও দাড়িওয়ালা বানায় দিতে পারে। এখন এই কারি সাহেবের মুখে দাড়ি নাই তাতে কি, কিন্তু তিলাওয়াতে দিল শান্তি হয়ে যায়, ঠিক কিনা কর? একটু চিন্তা করে দেখেন 1500 বছর পরে একজন কারি যখন তিলাওয়াত করে, আমাদের বাংলাদেশেরও অনেক কারি আছে কত সুন্দর তিলাওয়াত করে। আমাদের বাংলাদেশে পৃথিবীর অন্যতম কারি আছে আহমদ বিন ইউসুফ আল আজহারি। আবার বাংলাদেশের জনপ্রিয় এক কারি আছে বলে সাইদুল ইসলাম আসাদ, কত সুন্দর কোরআনুল কারীমের তিলাওয়াত করে। কারি সাহেবরা যখন তিলাওয়াত করে দেখবেন প্রথমে একটু ঠান্ডা ঠান্ডা পড়ে, ঠান্ডা ঠান্ডা পড়ে না? তিলাওয়াতটা আস্তে আস্তে করে না? আমি অসুস্থ মূলত 2-1 দিন একটু কথাবার্তা মোটামুটি বলতে পারতেছি, সেজন্য কফ উঠে, একটু পানি পুনি না খাইলে হয় না আর কি, আপনারা কষ্ট নিয়েন না। প্রথমে কারি সাহেবরা কি করে বলে আস্তে আস্তে ধীরে ধীরে একটু পড়ে না এরকম? মনে করেন একটা সূরা টান দেওয়ার আগে যে অংশটা টান দিব ওই অংশটা আগে ঠান্ডা মুডে শ্রোতাদের শোনায়। কিরকম কয়? ওয়াদ-দুহা ওয়াল-লাইলি ইযা সাজা মা ওয়াদ্দা'আকা রাব্বুকা ওয়া মা ক্বালা, এরকম শোনায় না আস্তে আস্তে? এরপরে আস্তে করে একটু পরে কি করে, শ্বাস টাস নিয়া কানে আঙ্গুল দিয়া এবার জোরে টান শুরু করে। শ্রোতাও কোমরে মনে মনে গামছা বাঁধে, কোন সময় টান শেষ হবে আর আমরা লাফ দিয়ে আল্লাহু আকবার বইলা উঠবো। ওটা কি ওঠে না? এইবার যখন উনি একটু আস্তে আস্তে টান দেয়, এবার একটু দম নিয়ে যখন কানে হাত দেয়, এইবারই মনে করেন যারা থাকে শ্রোতা এদের অন্তরের মধ্যে একটা ফিলিংস চলে আসে কি আসে না? টান দেয় না এরকম? আমি পারি না আর কি, এমনি দিতেছি। ওয়াদ-দুহা ওয়াল-লাইলি ইযা সাজা মা ওয়াদ্দা'আকা রাব্বুকা ওয়া মা ক্বালা। ঠান্ডা মাথায় টান দিল আর কি, এটা তো ঠান্ডা টান, আমার গলার অবস্থা এমনিও ভালো না। তারপরে টান দেয় এরকম ওয়াদ-দুহা ওয়াল-লাইলি ইযা সাজা মা ওয়াদ্দা'আকা রাব্বুকা ওয়া মা ক্বালা ওয়ালাল আখিরাতু খায়রুল লাকা মিনাল উলা। আমি তো আসতে গেছি, এটা তো আরো জোরে কয়। ওয়ালাসাউফা ইউতিকা রাব্বুকা ফাতারদা আলাম ইয়াজিদকা ইয়াতীমান ফাআওয়া ওয়াওয়াজাদাকা এক সময় আমি কেরাত পড়তাম,
ওয়াজে কোনোদিন কেরাত পড়ি নাই, আজকে যতখানি পড়ছি। কিন্তু আমার মনে হয় আমি যদি প্র্যাকটিস করতাম এদেশে প্রথম শ্রেণীর একজন কারি সাহেবদের মধ্যে থাকতাম। তা আমি আবার চিন্তা করি মাঝে মধ্যে, এখন ওয়াজ মাহফিলগুলোর মধ্যে সবাই ঝাল টক মিষ্টি চায়, মানে চিন্তা করি আর কি, চিন্তা করলেই তো সব কিছু বাস্তবায়ন করা যায় না। তা দেখি যে ওয়াজ মাহফিলে যে একটু সঙ্গীত গাইবে, ওয়াজের ধারাবাহিকতা দরকার নেই, আলোচনার ধারাবাহিকতা প্রয়োজন নেই, একটু সঙ্গীত গাবে, একটু তিলাওয়াত করবে, একটু রস মস এইসব দিবে, গল্প বলবে, তা এইগুলা মানুষ খায়। এখন আবার মাঝে মধ্যে ভাবি কি কোন তো ফাস্ট ফুড পাওয়া যায় না? ফাস্ট ফুড চিনেন? কোন তো ফাস্ট ফুড খাইতে কেমন? সেই টেস্ট, উপকার কি গন্ধ? মারা তেজ, খাইতে টেস্ট, মারা কি তেজ। কিন্তু বলেন তো, কেউ যদি চিন্তা করে আমি প্রতিদিন হাফ কেজি বা হাফ গ্লাস করলার রস খামো, খাইতে কষ্ট, খাইলে মজা আছে, উপকার আছে। তো চিন্তা করি পাবলিকের মজা লাগলেও উপকার হবে না, যদি ভেজাল কুজাল হয় আর কি। আপনার কারি সাহেবরাও বদদোয়া শুরু করবে, দূর এবারে আগে ওয়াশ করতে, এখন সেও দিয়ে কেরাত পড়া শুরু করে দিচ্ছে। তো এইসব চিন্তা করি বাদ দেই। সঙ্গীতও গাইতে পারি খুব ভালো, কিন্তু চিন্তা করলাম যদি সঙ্গীত গাওয়া শুরু করি তাইলে দেখা গেল যারা সঙ্গীত শিল্পী আছে এরা কিন্তু ধুর, এ হুজুর দিয়ে আবার সঙ্গীতও গাওয়া শুরু করছে। এজন্য এসব বাদ দিয়ে আমি আমার গতিতে কই, তাও তো মাঝে মধ্যে একটু মানে এমনি প্রেক্ষাপটের আলোকে আর কি একটু শুনাইলাম আর কি, দেখি যে আমি টান দিতে পারি কিনা মাইকে। ছাত্র জামানায় আর কি এইসব বলতাম, কেরাত প্রতিযোগিতা, সঙ্গীত প্রতিযোগিতা এইসবে যাইতাম আর কি। তা যে কথাটা বোঝানোর জন্য বললাম, যখন কারি সাহেব তিলাওয়াত করেন একাধারে, যখন সূরাতুদ দুহা শেষ করেন, আমাদের সময় আমরা শুনতাম কারি আব্দুল বাসেদ আব্দুস সামাদ, ওনার তিলাওয়াত জগৎ বিখ্যাত তিলাওয়াত আছে, সূরাতুদ দুহার তিলাওয়াত, ওইটারই নকল করে এখনের কারি সাহেবরা মূলত শোনায়। উনি একটানে সূরা দুহা শেষ করার পরে লা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার ওয়ালিল্লাহিল হামদ বলে বিসমিল্লাহ পড়ে আলাম নাশরাহ লাকা সাদরাক এই সূরারও কয়েক আয়াত পড়ে এরপরে তিনি থামতেন। তা অনেক ভিডিওতে দেখছি যে মানুষ এতটা আবেগপ্রবণ হয়ে যাইতো, গোটা মজলিসের মানুষ তিলাওয়াত স্টপ করার সাথে সাথে দাঁড়ায়া যাইতো, আবেগে আন্দোলিত হয়ে উঠতো তাদের হৃদয়, জবান খুলে চিৎকার করে বলতো আল্লাহু আকবার। কেউ আইসা হাতের ঘড়ি, পকেটের টাকা আইসা কপালে চুমা দিত। কেন বলতেছি যে দেখেন ১৫০০ বছর পর একজন দাড়িবিহীন কারীর জবানে তিলাওয়াত শুনে একটা মানুষের অন্তর যদি এতটা প্রভাবান্বিত হয়, তাহলে স্বয়ং আল্লাহ তাআলা যার উপরে কোরআন নাজিল করেছেন, যাকে আল্লাহ কোরআন তিলাওয়াত করে শুনিয়েছেন, মূলত নবীকে কোরআন শিখিয়েছেন আল্লাহ তাআলা। বলেন তো উনি যখন তিলাওয়াত করতেন, ওনার জবানের তিলাওয়াত যারা শুনতো তাদের অন্তরের মধ্যে কতটা প্রভাব বিস্তার করত। এই মানুষগুলো শুনতে আসতো কবিতা, দেখতে আসতো জাদু, কিন্তু নবীর ওই পবিত্র জবানে কোরআনের তিলাওয়াত শুনে অন্তরে ঈমানের আলো প্রজ্বলিত করে এরপরে তারা বাড়িতে ফিরত। তাহলে যে কথার থেকে এত কথা যে কাফেররা মানুষদেরকে নবীর থেকে দূরে সরানোর জন্য নবীর ব্যাপারে 4টা শব্দ ব্যবহার করত, কিন্তু নবীজির চরিত্রের ব্যাপারে কখনো অপবাদ দেওয়ার দুঃসাহস তারা করতে পারে নাই। অথচ নবীজিকে হত্যার চেষ্টা তারা বারবার করেছে। নবীজি নামাজে সেজদায় গিয়েছে, উটের নাড়ি ভুড়ি এনে চাপায় দিয়েছে, নবীজির গলার সাথে শক্ত করে কাপড় পেঁচায় ধরছে যাতে শ্বাস রুদ্ধ হয়ে মারা যায়। আবার সকল গোত্র থেকে এক একজন প্রতিনিধি নিযুক্ত করেছে সম্মিলিতভাবে নবীজিকে হত্যা করার জন্য। তবুও নবীর চরিত্রের ব্যাপারে অপবাদ দেওয়ার দুঃসাহস তারা করতে পারে নাই। কিন্তু আফসোস লাগে, এই পৃথিবীর কাফেরদের চাইতে মুসলমানের ঘরে জন্ম নেওয়া কিছু নাস্তিক মনা
ইসলাম বিদ্বেষী আমার আপনার নবীজির চরিত্রের ব্যাপারে অপবাদ দেওয়ার দুঃসাহস তারা করে। কিন্তু মনে রাখতে হবে, এটা আমার মতো নদুসদু কোনো ব্যক্তি নয়। যদি কোনো ব্যক্তি আমার ব্যাপারে কোনো অপবাদ দেয়, অপবাদ কি? যেটা আমি করি নাই সেটা। অপবাদ কি? বলে যেটা করে নাই ওইটা তার ব্যাপারে বলা, যে এমন মন্দ কাজ যেটার সাথে আমার সম্পৃক্ততা নাই, আমার নামে চাপায় দিচ্ছে। এটা যদি আমার ব্যাপারে কেউ বলে, বড় একটা অংশ বলবে যে হ্যাঁ উনি ওইটা করতে পারে, উনি তো আর ফেরেশতা না, হতেই পারে। কিছু মানুষ বলবে হয়তো না, করতে পারে না। কিন্তু যাদের অন্তরে এটা হবে যে না উনি এই কাজটা করতে পারে, বলেন তো তাদের অন্তরে আমার প্রতি আগে যে মোহাব্বত ছিল, এই অপবাদ শোনার পরে মোহাব্বত কমবে না বাড়বে? কমবে। কিন্তু এই পৃথিবীতে এখন 750 কোটি মানুষ আছে, ধরেন 200 কোটি ধরেন মুসলমান, বাকি 550 কোটি মানুষ যদি একযোগে আমার আপনার নবীর চরিত্রের ব্যাপারে কিছু বলে, অপবাদ দেয়, আমি কসম করে বলতে পারি এই 200 কোটি মুসলমান যার অন্তরে ন্যূনতম ঈমান আছে, আল্লাহর কসম ওই ব্যক্তিটাও নবীর ব্যাপারে যদি কেউ অপবাদ দেয় বিশ্বাস তো করবেই না, বরং ওই ন্যূনতম ঈমান যার মধ্যে আছে ও চিন্তা করবে ওই জালেমটাকে যদি কাছে পাইতাম গলা পাড়া দিয়ে জিহ্বাটা বের করে টান দিয়ে ছিঁড়ে ফেলতাম। নবীর ব্যাপারে অপবাদ দিয়ে নবীর উম্মতের অন্তরে নবীর প্রতি ভালোবাসা ন্যূনতম কমানো যাবে না, বরং কি হবে বলে নবীর প্রতি আরো ভালোবাসা বাড়বে। ওই মানুষগুলোর যদি ময়দানে নামতে হয়, যুদ্ধ করতে হয়, দেখা যাবে যে আমার মতো হুজুরের চাইতে এই রকম যুবক দাড়ি নাই, সুন্নাতের উপরে আমল করে না, নবীর মুহাব্বতে জীবন দেওয়া লাগলে সামনের কাতারে ওরা অগ্রসর হয়ে যাবে। ঠিক কিনা বলে? এই পৃথিবীর মুসলমান অনেক দলে মতে বিভক্ত, কিন্তু নবীর ব্যাপারে তাদের মধ্যে কোনো বিভক্তি নাই। এই জন্য এরা অপবাদ দেয়, মনে করে নবীর মুহাব্বত নবীর উম্মতের অন্তর থেকে কমাতে পারবে। এটা কি সম্ভব? সম্ভব না। এখন নবীর ব্যাপারে কি বিষয় অপবাদ দেয় তারা, একটা দুটো আমাদের জানা দরকার। না জানলে অনেক সময় আইসাই হুট করে বলে বসবে, সেজন্য জানা দরকার আমাদের। 1 নাম্বার বলে যে নবী নাকি সম্পদের লোভে খাদিজারে বিয়া করছে, নাউজুবিল্লাহ। এখানে 2-3টা বিষয়ের কথা চলে আসবে ইনশাআল্লাহ। অথচ ইতিহাস যদি ঘাটা হয় দেখা যাবে যে নবীজি খাদিজাকে বিবাহের প্রস্তাবই দেন নাই। বিবাহের প্রস্তাব এসেছে খাদিজার পক্ষ থেকে। কার পক্ষ থেকে? খাদিজার পক্ষ থেকে। খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা নবীজির সাথে বিবাহের আগে ওনার 2 জায়গায় বিবাহ হয়েছে। কয় জায়গায়? 2 জায়গায় স্বামী ইন্তেকাল করেছেন, সন্তান ছিল ওনার। উনি 2 জায়গায় স্বামীর ইন্তেকালের পরে, 2 স্বামীর ইন্তেকালের পরে উনি নিয়ত করছেন আর বিবাহ শাদী করবেন না। স্বামীদের থেকে পাওয়া কিছু সম্পদ, নিজের বাবার থেকে কিছু সম্পদ নিয়ে উনি ব্যবসা শুরু করেছেন। ব্যবসা খাদিজাতুল কুবরা নিজে বাহিরে গিয়ে করতেন না, উনি অন্দরমহলে থাকতেন, ভেতরেই থাকতেন। বিশ্বস্ত মানুষ দ্বারা ওনার ব্যবসা উনি পরিচালনা করতেন। এজন্য অনেকে এই ফতোয়া দিয়া নারীদেরকে রাস্তায় নামায় দিতে চায়, বলে খাদিজাও তো ব্যবসা করেছে। আমরাও বলি খাদিজার মতো করেন, আপনি ঘরে থাকেন, আপনি আপনার বিশ্বস্ত মানুষদের দ্বারা ব্যবসা পরিচালনা করেন। খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা ওনার ব্যবসার ইতিহাসে সবচাইতে বড় কাফেলা পাঠাবেন সিরিয়ায়। ইতিমধ্যে তিনি সারা আরবের নাম করা একজন ব্যবসায়ী হয়ে গেছে। ওনার কেউ না দেখলেও নামে চিনে যে খাদিজা। সাথে সাথে আরবের অনেক মানুষ, অনেক দেশের রাজা বাদশাহ, অনেক সম্ভ্রান্ত ব্যক্তি বিবাহের প্রস্তাব দিয়েছে ওনাকে। উনি সবার প্রস্তাব ফিরিয়ে দিয়েছেন, না বিবাহ করা যাবে না, করব না। এবং ওই জাহেলিয়াতের সময় ওনার চরিত্রে মুগ্ধ হয়ে মক্কার ওই জাহেলরা ওনার উপাধি দিয়েছে তহেরা, পুত পবিত্রা। মনে রাখবেন, একটা নারীর বিবাহের কারণে তার চরিত্র নষ্ট হয়ে যায় না। বিবাহ একটা হালাল বৈধ সম্পর্ক, কথা বোঝা গেছে? এজন্য একজন নারীর বিবাহ হয়েছে, একাধিক বিবাহ হতে পারে,
এটা তার চারিত্রিক কুলসতার কারণ হতে পারে না। এজন্য খাদিজার চরিত্রে মুগ্ধ হয়ে কাফেররা উপাধি দিয়েছে যে তাহেরা। খাদিজার বয়স তখন 37 বছর। কয় বছর? নবীজির বয়স 22 বছর। খাদিজা তার ব্যবসার ইতিহাসের সবচাইতে বড় কাফেলা পাঠাবে সিরিয়াতে। ওনার ব্যবসা এক্সপোর্ট ইম্পোর্টের ব্যবসা। শুধু এক্সপোর্ট করতেন না, উনি ইম্পোর্টও করতেন। সিরিয়ার বাজারে মক্কার যেই পণ্যগুলোর চাহিদা, ওই পণ্যগুলো নিয়ে সিরিয়ায় যাওয়া হবে, ওখানে বিক্রয় করা হবে। আবার সিরিয়ার যেই পণ্যগুলোর চাহিদা মক্কার বাজারে, ওখান থেকে কিনে এনে মক্কার বাজারে বিক্রয় করা হবে। এত বড় এক দায়িত্ব জিম্মাদারি দেওয়ার জন্য খাদিজা একজন বিশ্বস্ত মানুষ খুঁজতেছে, কিন্তু খুঁজা পায় না। পেরেশান যে বিশ্বস্ত মানুষ ছাড়া তো দায়িত্ব দেওয়া কঠিন। এই খবর আবার আবু তালেব জানতে পারছে। আবু তালেব নবীজির চাচা, জানতে পারছে যে খাদিজা এরকম একজন মানুষ খুঁজতেছে তার ব্যবসার দায়িত্ব দেওয়ার জন্য। ওই বছর মক্কায় আবার একটু দুর্ভিক্ষ ছিল, মানুষের অভাব। তা আবু তালেব আইসা আমার আপনার নবীকে বলতেছে, মোহাম্মদ, খাদিজা তো একজন বিশ্বস্ত মানুষ খুঁজতেছে, তো তুমি খাদিজার কাছে যাও, গিয়া বলো যে আমি, আপনারা চিন্তা করতেছেন কারে দায়িত্ব দেওয়া যায়। আমি মাইক একটা নিয়ে বললাম, ভাই সকল, এই দায়িত্বটা আমাকে দেন, আমি নিতে চাই। এখন দায়িত্বটা আমি চেয়ে নিলাম। এই দায়িত্ব পালনে আমি সম্পূর্ণ ফ্লপ, ব্যর্থ। তখন আপনারা কি করবেন? আপনারাও তো মাইক নিয়ে কইবেন, হুজুর জাইলার কাম কুষ্টা কাটা না। হ্যাঁ, আপনি হলো ইমামতি করবেন, মাদ্রাসায় পড়াবেন, ওয়াজ মাহফিল করবেন, আপনার দায়িত্ব নিতে কইছে কেডা? তার মানে দায়িত্ব চেয়ে নেওয়ার পরে যদি দায়িত্বে ত্রুটি হয় কেউ বলতে ছাড়বে। কিন্তু বিষয়টা যদি একটু ব্যতিক্রম হয়, মনে করেন আপনারা আমার জোর করে দায়িত্ব দিচ্ছেন, আমি কই না 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 না, আমি এই দায়িত্ব নিতে পারব না। আপনারা বলতেছেন, আরে হুজুর দায়িত্ব নেন, আমরা তো আছি। জোর করে আমার উপরে দায়িত্ব চাপায়া দিলেন। এখন আমি এই দায়িত্ব ঠিকমতো পালন করতে পারলাম না। আপনারা কিছু বলার আগে আমি জোর গলায় কমু, আরে মিয়া আমারে দায়িত্ব দিছেন কেন? ঠিক কিনা বলেন? তাহলে দায়িত্ব চেয়ে নেওয়া আর চাপায়া দেওয়া এক বিষয় নয়। হযরত লোকমান নামে একটা সূরা আছে কোরআনে, ওনার ব্যাপারে তাফসীরে আসছে যে ওনার কাছে নবুয়ত আর হিকমত এই দুইটা জিনিস পেশ করা হয়েছে। বলা হয়েছে আপনার যেটা মন চায় আপনি নেন, গ্রহণ করেন। হযরত লোকমান নবুয়ত আর হিকমত থেকে হিকমত গ্রহণ করেছেন, নবুয়ত গ্রহণ করেন নাই। অথচ প্রত্যেকটা নবী পরিপূর্ণ হিকমতওয়ালা। তিনি যদি নবুয়তের দায়িত্ব গ্রহণ করতেন, হিকমতও পেয়ে যাইতেন। জিজ্ঞাসা করা হলো, লোকমান, নবুয়তের মতো মর্যাদাপূর্ণ বিষয় গ্রহণ করার সুযোগ থাকার পরেও কেন আপনি হিকমতকে গ্রহণ করলেন? নবুয়ত গ্রহণ করলে তো হিকমতও পাওয়া যাইতেন। হযরত লোকমান বলে, শোনো, আল্লাহ তাআলা যদি আমাকে নিজের থেকে নবুয়ত দিতেন তাহলে আমাকে কোনো ইখতিয়ার দিতেন না, বেছে নেওয়ার সুযোগ দিতেন না, সরাসরি নবুয়ত প্রদান করতেন। আর ওই নবুয়তের দায়িত্ব পালনে যত ব্যবস্থাপনা দরকার সব কিছু আল্লাহ তাআলা গ্রহণ করতেন। কিন্তু যদি আমি নিজের থেকে নবুয়তের দায়িত্ব চেয়ে নিতাম, বেছে নিতাম, তাহলে ওই নবুয়তের দায়িত্ব পালন করতে গিয়ে যদি কোনো ত্রুটি বিচ্যুতি হতো তাহলে আল্লাহ তাআলার সামনে জবাবদিহিতার কাঠগড়ায় দাঁড়ানো লাগতো। এই জন্য আল্লাহ তাআলা যত নবীকে নবুয়ত দিয়েছেন, প্রত্যেক নবীর নবুয়তি দায়িত্ব পালনের সব আঞ্জাম দিয়েছেন কে? অনেক উপমা উদাহরণ দেওয়া যাবে, আমাদের নবীরটাই দেই। যখন প্রথম দিকে ওহী নাজিল হতো, জিবরাইল আলাইহিস সালাম এসে আমার আপনার নবীকে কোরআন শোনাতেন। নবী কান দিয়া শুনতেন আর মুখ দিয়া পড়তেন। কেন? চিন্তা করতেন যদি কোনোটা ছুটে যায়, যদি আমি ভুলে যাই, যদি এইগুলা জমা না করতে পারি, যদি ভুলে যাই তাহলে বিষয়টা কেমন হবে। এই জন্য নবীজি তাড়াহুড়ো করে জবান আওড়াতেন। জিবরাইল আলাইহিস সালামের পড়া শেষ হওয়ার আগে নবীজি পড়া শুরু করে দিতেন। এই যে অবস্থাটা আল্লাহ তাআলা দেখেন কি দেখেন না? জোরে বলেন, দেখেন কি দেখেন না? আল্লাহ তাআলা দেখেন, ওহী নাজিল করে বলেন, লা তুহাররিক বিহি লিসানাকা লিতাজালা বি ইন্না আলাইনা
জামাআহু ওয়া কুরআনা ফাইযা ক্বরানাহু ফাত্তাবি' কুরআনা সুম্মা ইন্না আলাইনা বায়ানা। আল্লাহ তাআলা বলেন, লা তুহাররিক বিহি লিসানাকা লিতা'জালা বিহি। হাবিব, আপনি তাড়াহুড়ো করে বারবার আপনার জবান আওড়াবেন না। লা তুহাররিক বিহি লিসানাকা লিতা'জালা বিহি। আপনি কি মনে করেন এগুলো হারিয়ে যাবে, জমা করতে পারবেন না, ভুলে যাবেন? শুনে নেন, ইন্না আলাইনা জামাআহু ওয়া কুরআনা। এই কোরআন একত্রিত করার এবং এই কোরআন আপনাকে পড়িয়ে দেওয়ার দায়িত্ব আমি আল্লাহ। এটা জমা করার দায়িত্ব আমার, আপনাকে পড়িয়ে দেওয়ার দায়িত্ব আমার। সুতরাং আপনি কি করবেন? ফাইদা ক্বরানাহু ফাত্তাবি' কুরআনা। আপনি যখন আমি আপনারে কোরআন তিলাওয়াত কইরা শোনাই, অর্থাৎ আমার কথাগুলো জিবরাইল আপনারে যখন শোনায়, আপনি তখন তার অনুসরণ করবেন। মানে পড়াগুলো খেয়াল দিয়ে শুধু শুনবেন আর শুনে নেন। শুধু কোরআনের শব্দ অর্থ এগুলো জমা করার দায়িত্ব যে শুধু আমার, এমনটা নয়। আল্লাহ তাআলা বলেন, সুম্মা ইন্না আলাইনা বায়ানা। এই কোরআনের ব্যাখ্যা যেটা হবে এটাও হেফাজত করার দায়িত্ব, আপনাকে শেখায়া দেওয়ার দায়িত্বটাও আমার। এজন্য কোরআন শুধু শাব্দিকভাবে হেফাজতকৃত তা নয়, কোরআনের অর্থ যেমন হেফাজত, কোরআনের ব্যাখ্যাও তেমন আল্লাহ হেফাজত করেছেন। এই কারণে এই পৃথিবীর কেউ যদি কোরআনের অপব্যাখ্যা করে, উলামায়ে কেরাম চুপ করে বসে থাকে না, বরং ওই অপব্যাখ্যাকারীর বিরুদ্ধে দুর্বার আন্দোলন গড়ে তোলে। ঠিক কিনা? এই পৃথিবীতে কেউ কোরআনের অপব্যাখ্যা করে পালিয়ে যেতে পারবে না, কারণ এই কোরআনের ব্যাখ্যা হেফাজতের দায়িত্ব কার? আল্লাহ। এখন এই দায়িত্বগুলো আল্লাহ কেন নিয়েছেন? বলে, নবীরে নবুয়ত দিয়েছেন আল্লাহ, এই নবুয়তের জিম্মাদারি পালন করার জিম্মাদারিও কার? ব্যবস্থাপনা গ্রহণ করার জিম্মাদারিও আল্লাহ। এই জন্য দায়িত্ব নেওয়া, আলহামদুলিল্লাহ, আর দায়িত্ব চাপায়া দেওয়া বিষয়টা এক নয়। এবার আবু তালেব চলে গেছে খাদিজার কাছে, গিয়া বলে, খাদিজা, আপনি নাকি একজন লোক খুঁজতেছেন, তা আমার ভাতিজা মোহাম্মদ কেমন হয়? খাদিজার সাথে সাথে চিন্তার চেহারা হাসি হয়ে গেছে, চিন্তা মুক্ত হয়ে গেছে। বলে, মোহাম্মদ হলে তো ভালোই হয়, আমি তো আরো চিন্তা করতেছি মোহাম্মদ কি এই দায়িত্ব নিবে? আবু তালেব এবার বলে, খাদিজা, তবে একটা বিষয়, আপনি যদি মুহাম্মদকে প্রস্তাব দেন হয়তো সে আপনার কথা মেনে নিতে পারে। খাদিজা কি বলে? খাদিজা বলে, আবু তালেব, মুহাম্মদ ব্যতীত অন্য কারো ব্যাপারে যদি আপনি এই কথাটা বলতেন, কশ্চিনকালেও মুহাম্মদ ব্যতীত আমি অন্য কাউকে এই কথা বলতাম না। যে আমার মুহাম্মদকে প্রস্তাব দিতে কোনো বাধা নাই, কিন্তু অন্য কারো ব্যাপারে বললে এটা আমি জীবনেও করতাম না। কতটা ইগোওয়ালা, আত্মসম্মানবোধওয়ালা রমণী ছিলেন খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা। উনি একজন বিদুষী, বুদ্ধিমতী নারী ছিলেন। একজন নবীর নবুয়াতির পরে যেই ঝড় তার বিরোধীদের পক্ষ থেকে আসবে, এটা ট্যাকেল দেওয়ার জন্য আল্লাহ তাআলা স্পেশাল ভাবে নবীজির জন্য খাদিজাতুল কুবরাকে তৈরি করেছেন। সুবহানাল্লাহ বলেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে প্রস্তাব দিলেন খাদিজা। নবীজি এইবার সফরে রওনা হয়ে গেলেন। নবীর সাথে খেদমতের জন্য দেওয়া হলো খাদিজার একজন বিশ্বস্ত দাস গোলাম, তার নাম হলো মাইসারা, যাকে বলতো খাদিজা এটা আমার চোখ, এতটা বিশ্বস্ত ছিল। মাইসারাকে বলা হলো, তুমি গোটা কাফেলার সবার দিকে খেয়াল রাখবা, বিশেষ করে মুহাম্মাদের প্রতি খেয়াল রাখবা। সফর শুরুও হলো, শেষও হলো। নবীজি মক্কা থেকে যেই পণ্যগুলো সিরিয়ায় নিয়ে গেলেন, প্রায় দ্বিগুণ লাভে নবী বিক্রয় করলেন। আবার সিরিয়া থেকে যেই পণ্যগুলো মক্কা এনেছেন, এগুলো প্রায় দ্বিগুণ লাভে নবীজি বিক্রয় করলেন। এক সফল ব্যবসায়িক সফর নবীজি শেষ করলেন। এইবার মাইসারার কাছে গোটা সফরের কারগুজারি শুনতে চায় খাদিজা।
মায়সারা গোটা সফরের কারগুজারি শুনাইল। নবীর ব্যাপারে স্পেশাল কিছু কথা মায়সারা খাদিজাতুল কুবরাকে বলল। এর মধ্যে একটা হলো, বলে খাদিজা দুপুরবেলা প্রচন্ড রোদ, আকাশের কোথাও কোনো মেঘ নাই, আমরা পথ চলতেছি মুহাম্মাদের সাথে। আমি খেয়াল করতাম যখনই রোদের মাঝে মুহাম্মদ পথ চলতো, আকাশের কোথাও কোনো মেঘ না থাকলেও একখণ্ড মেঘ সব সময় সূর্যকে আড়াল করে মুহাম্মদকে ছায়া দিতে থাকতো। বলে আর একদিন মুহাম্মদ এক জায়গায় গাছের ছায়ায় বিশ্রাম নিচ্ছে। স্বাভাবিকভাবে সূর্য সরে যাওয়ার সাথে সাথে গাছের ছায়াও সরে যাবে, এটাই স্বাভাবিক। কিন্তু আমি খেয়াল করলাম সূর্য সরে গেছে কিন্তু ছায়া সরে না জায়গায়। আমি কাছে গিয়ে খেয়াল করে দেখলাম সূর্য সরে গেছে, তাতে কি গাছটা বাঁকা হয়ে ঝুঁকে মুহাম্মদকে ছায়া দিচ্ছে। আরেকদিন আরেক জায়গায় মুহাম্মদ বিশ্রাম নিচ্ছে, আমার সাথে একজন পাদ্রীর দেখা। মুহাম্মদকে দূর থেকে দেখে পাদ্রী আমাকে তার পরিচয় জানতে চাইল। আমি বিস্তারিত পরিচয় বললাম, নাম বললাম, বংশ বললাম, গোত্র বললাম, তার দৈহিক গঠনও আমার কাছে শুনতে চাইল, সব বললাম। এইবার ওই পাদ্রী বলে, শোনো, এই যুবক হয়তো ভবিষ্যতে নবী হবে। খাদিজাতুল কুবরা যখন কথাটা শুনছে, ওই যে দেখেন যখন নবী নবুয়াত পেয়েছে, হেরা গুহায় জিবরাইল আলাইহিস সালামের সাথে সাক্ষাৎ, জিবরাইল আলাইহিস সালাম বুকের সাথে চাপ দিছে। নবীজি প্রচন্ড ভীত, জ্বরাক্রান্ত, কাঁপতে কাঁপতে খাদিজার কাছে আইসা কয়, আমারে একটু কম্বল আবৃত কইরা দাও। এইবার নবীজিকে নিয়া খাদিজাতুল কুবরা তার চাচাতো ভাই ওরাকা বিন নওফেলের কাছে নিয়ে গিয়েছিল। এ তো নবুয়তির পরে, কিন্তু সিরাতের কিতাবের মধ্যে লেখে যখন মায়সারা বলছে মুহাম্মদ ভবিষ্যতে নবী হবে, এমনটা ওই পাদ্রী বলেছে, ওই সময় খাদিজা তার চাচাতো ভাই ওরাকা বিন নওফেলের কাছে গেছে, গিয়া বলে, ভাই তুমি তো বড় আলেম, কাছাকাছি সময়ে আরব ভূখণ্ডে কোনো নবী আগমনের সম্ভাবনা আছে কিনা? ওরাকা বিন নওফেল তখন বলেছে, হ্যাঁ, যে আলামত বোঝা যায় অচিরেই আরব ভূখণ্ডে মহামানবের আগমন ঘটবে। এটা যখন খাদিজা শুনছে, তখন থেকেই খাদিজা, নবী তো হয় নাই ঠিক, কিন্তু তখন থেকেই নবীজির প্রতি খাদিজার আলাদা একটা মোহাব্বত, ভালোবাসা তৈরি হয়ে গেছে। ওই যে শুইনা আসছে যে নবী হইতে পারে, আর নবী হওয়ার জন্য যেই চরিত্র দরকার, আল্লাহ তাআলা আমার আপনার নবীকে শুরুর থেকে সেইভাবেই গড়ায় তুলছে। যেই মহিলা বিবাহ করতে চায় নাই, এখন সে বান্ধবীদের সাথে শুধু মুহাম্মাদের প্রশংসা করে। বান্ধবীরা বলে, কি ব্যাপার, হ্যাঁ তুমি না বিয়া করতে চাও না, এখন খালি মুহাম্মাদের কথা বলো কেন? তাহলে কি তোমার মুহাম্মাদের পছন্দ হয় নাকি? মনে রাখবেন, আমাদের বাংলাদেশের 40 বছরের মহিলা আর আরবের 40 বছরের মহিলা সেম না। কথা বুঝতে পারছেন? আরে পাকিস্তানের একটা প্রদেশ আছে, ওই দেশের 80 বছরের মহিলা আমাদের দেশের 17 বছরের যুবতীর চাইতে সুন্দর। কথা বুঝতে পারছেন? তাহলে এটা মনে করার সুযোগ নাই যে 40 বছর বয়স হয়ে গেছে খাদিজাতুল কুবরা, এই জন্য মনে হয় আমাদের দেশের মহিলাদের মতো হয়ে গেছে। না না, আল্লাহ তাআলা ওনাকে যথেষ্ট সৌন্দর্য দান করেছিলেন।